কলকাতা নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আগুন কিভাবে লাগলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে যে অনুমান করছে পুলিশ, হোটেলে সুইচ বোর্ড অথবা এসি থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে। আর এই ঘটনার পরে ঘটনাস্থলে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল এবং শিল্পমন্ত্রী তাপস রায়। সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, পাশাপাশি পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা পল। এই ঘটনার পর বেশ কিছু সামনে প্রশ্ন আসতে শুরু করেছে। এমন একটি হোটেলকে কিভাবে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছিল এবং ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন তুলেছেন পুরমন্ত্রী। একদিকে যেরকম পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি এই গোটা ঘটনায় রীতিমতন উদ্বেগ প্রকাশ করেছেন। শিল্পমন্ত্রী তিনি গিয়েছেন, অগ্নিমিত্রা পল দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানকার ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সেই বিষয়টাও অগ্নিমিত্রা পল একেবারে তিনি দেখছেন পুরো বিষয়টা। এবং এই যে নিউ মার্কেটের ঘটনায়, এই নিউ মার্কেটের ঘটনায় করা অগ্নিমিত্রা পল, একদিকে যেরকম অগ্নিমিত্রা পল একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন, পাশাপাশি ফিরাদ হাকিম তিনিও কিন্তু এই ঘটনায় যথেষ্ট দুঃখ প্রকাশ করেছেন। শোনাবো অগ্নিমিত্রা পল ঠিক কি বলেছেন, পাশাপাশি ফিরাদ হাকিম তিনি ঠিক কি বলেছেন। 80 জনকে বাঁচানো গেছে, 80 জন। আজকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড দুর্দান্ত কাজ করেছেন। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন, ট্রেড লাইসেন্স কি করে পেল, সিএসসি কি করে পারমিশন দিল, কারেন্ট দিল কি করে, ফায়ার লাইসেন্স কি করে পেল, এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল, আমরা শুনছিলাম সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেট গুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না। তাই তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন, আমাদের শুধু 100 দিন হয়েছে। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি, তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন, তিনি কি করে তার অফিস থেকে কি করে দেওয়া হতো, ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে। অত্যন্ত দুঃখের যে এরকম একটা ঘটনা কলকাতায় ঘটলো, তার আগে তারাপীঠে ঘটলো, কিছুদিন আগে দিল্লিতে এরকম একটা হোটেলেই একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হলো জুন মাসে। আর বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিদেশি যারা, তাদের মৃত্যু হয়েছে। এটা আরো দুঃখের, অত্যন্ত দুঃখের। আমি অনুরোধ করব, কলকাতা তো নিশ্চয়ই, বাংলা তো নিশ্চয়ই, ভারতবর্ষ একটা এসওপি বানানো উচিত যে যারা হোটেল চালাবে তাদের কি কি থাকা উচিত, কি কি ফর্মালিটিস হোটেল, এবং তার থেকেও বেশি হচ্ছে হসপিটাল। যেরকম जानते हैं 9 लोगों का मृत्यु हो गया, तो बाकी 80 लोगों को हमारा डिपार्टमेंट वाला जो ऑफिसर है, फायर फाइटर है, उन्होंने बचा लिया। और वो आसपास में वो जो रेस्क्यू सेंटर हुआ उधर है। सर कारण क्या रहा आग लगने का, क्या कुछ पता चला? अभी आपने मीटिंग भी करी है। एकदम ठोस कारण सामने नहीं आया, फॉरेंसिक होने के बाद ही हो सकता है। सर एक सवाल उठ रहा है कि पास में ही हेडक्वार्टर है, उसके बावजूद भी 9 लोगों की मौत हो गई, जहाँ पे यहाँ पे 5 इंजन रहता है, लेडर रहता है, इसके बावजूद भी ऐसा कैसा हो गया? वो सूचना मिलने के साथ साथ 1 मिनट के अंदर हमारा पूरा फायर फाइटर, हमारा ऑफिसर पहुंचा, इसलिए 80 आदमी को हम लोग बचा लिया। नहीं तो पूरा 100 आदमी इधर मर जाता आज। अच्छा, पूरा इतना पास में है तो तुरंत आ गया। हमारा सूचना मिलने के 1 मिनट के बाद हमारा ऑफिसर लोग आया, फायर फाइटर। जो लोग की मौत हुई है